দুনিয়ার স্বাদ যেমনি ভাবে তোমরা আস্বাদন করতে পারো, অনুভব করতে পারো, ঠিক তেমনি ভাবে তিনটি গুণ যদি তোমরা অর্জন করতে পারো, আমি রসুল বলে দেই তোমরাও ইমানের মজা, ইমানের যে কি স্বাদ এটা তোমরা অনুভব করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সালাসুন মান কুন্না ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। পয়গম্বর আরবি বলেন, আমার উম্মত যখন একটা দুইটা তিনটা গুণ যদি তার ভিতরে অর্জন করতে পারে বাবাজি, আমার ওই উম্মত ইমানের মজা, ইমানের স্বাদ অনুভব করতে পারবে। দুনিয়ার মজাদার খাবারের স্বাদ যেমনি ভাবে সে অনুভব করে, দুনিয়ার চাকচিক্যের স্বাদ যেমনি ভাবে আমার উম্মত অনুভব করে, দুনিয়ার মজাদার, দুনিয়ার চটকদার বস্তুর মজা যেমনি ভাবে আমার উম্মত অনুভব করে, ঠিক তেমনি ভাবে এই তিনটা গুণ যদি আমার উম্মত অর্জন করতে পারে, তাহলে সেও ইমানের মজা, ইমানের স্বাদ অনুভব করতে পারবে। চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক। আমরা মনে করি অনেক সময় শুধুমাত্র পুরুষরাই বোঝে ইমানের স্বাদ, ইমানের মজা অনুভব করবে। না না, একজন পুরুষ যেমনি ভাবে ইমানের মজা, ইমানের স্বাদ অনুভব করবে, ঠিক তেমনি ভাবে আমার পর্দানিশী মা বোনেরা তারাও যদি চায় তিনটা গুণ তারা অর্জন করে, ইমানের মজা অনুভব করবে, ইমানের স্বাদ অনুভব করবে, তারাও চাইলে সেটা অর্জন করতে পারবে। পয়গম্বর আরবি বলেন, এক নাম্বার গুণ হইল আল্লাহ এবং রসুলের মহব্বত। আমার যেই উম্মত তার দিলের ভিতরে জায়গা করে দিবে। আল্লাহ রসুল বলেন এক নাম্বার গুণ আল্লাহ এবং রসুলের মহব্বত, আল্লাহ এবং রসুলের ভালোবাসা। আমার যে উম্মত হায়াতের জিন্দেগির ভিতরে তার দিলের ভিতরে জায়গা করে দিবে, পৃথিবীর সমস্ত ভালোবাসা থেকে আল্লাহ এবং রসুলের ভালোবাসাকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ এবং রসুলের মহাব্বতকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ এবং রসুলের আকর্ষণকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ এবং রসুলের অবয়বকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ এবং রসুলের সিরাতকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ এবং রসুলের সূরতকে যারা প্রাধান্য দিবে, পয়গম্বরে আরবি বলেন আমার ওই উম্মত হায়াতের জিন্দেগিতে সমস্ত ইমানের মজা অনুভব করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মধ্যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত আমি রাসূলকে তার বিবি থেকে, তার সন্তান থেকে, সমস্ত মানুষ থেকে, সমস্ত মানুষ বলতে বলা হয় আমার বন্ধু বান্ধব থেকে, আমার প্রেমিক প্রেমিকা থেকে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত প্রাধান্য দিতে না পারবে, আমি রাসূলের আহকামকে যতক্ষণ পর্যন্ত প্রাধান্য দিতে না পারবে, আমি রাসূলের আদর্শটাকে যতক্ষণ পর্যন্ত তার সন্তান থেকে প্রাধান্য না দিবি, আমি রাসূলের আদর্শটাকে যতক্ষণ পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য বিজনেস থেকে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি প্রাধান্য না দিতে পারবে, আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত তার চাকরি কি তার অন্যান্য কার্যক্রমকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল থেকে বেশি ভালো না বাসবে, আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত
যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কামিল মোমেন হতে পারবে না। এর দ্বারা বোঝা যায় আল্লাহর রসুলের কোনো উম্মত যদি তার ব্যক্তিগত কার্যক্রম, তার সামাজিক কার্যক্রম, পারিবারিক কার্যক্রম, তার বন্ধু থেকে, তার বিবি থেকে যতক্ষণ পর্যন্ত বেশি প্রাধান্য দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রসুল বলেন আমার উম্মত কামিল মোমেন হতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। কামিল মোমেন হওয়ার জন্য আল্লাহর রসুল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল বলেন ততক্ষণ পর্যন্ত আমার উম্মত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলের মহাব্বত, আমি রসুলের ভালোবাসা, আমি রসুলের আদর্শ যতক্ষণ পর্যন্ত তার নিকট, তার বিবি থেকে, তার সন্তান থেকে, পৃথিবীর সমস্ত মানুষ থেকে প্রাধান্য দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার উম্মত কামিল মুমিন হতে পারবে না। এর দ্বারা বোঝা যায় মুহতারাম হাজরিন, কামিল মুমিন হওয়ার জন্য অনেক বাধা বিপত্তি আসবে, অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। এই সমস্যাগুলোকে উপেক্ষা করে, সমস্যার রাস্তাগুলোকে পদদলিত করে আপনার আমার কাঙ্ক্ষিত ইমানের টপ লেভেলে পৌঁছতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে কাঁটাযুক্ত রাস্তাগুলোকে উপেক্ষা করে আপনাকে আমাকে পরিপূর্ণ ইমানের রাস্তায় চলতে হবে। আর পরিপূর্ণ ইমানওয়ালা না হলে আপনার আমার দুর্বল ইমানের মাধ্যমে কবরের জগতেও আলমে বরজখ অতিক্রম করা সম্ভব নয়, আলমে আখেরা এটাও অতিক্রম করা সম্ভব নয়। পুলসিরাত মিজানের রাস্তা, এইভাবে বলে যে পুলসিরাত নামক যে ভয়াবহ ব্রিজ, যেই সেতু, ওই সেতুটা অতিক্রম করা সম্ভব নয়। মিজানের পাল্লাটাও আপনার আমার নেক আমলের মাধ্যমে ভারী করা সম্ভব নয়। এই জন্য মুহতারাম হাজরিন, যত ধরনের বাধা বিপত্তি, যত ধরনের সমস্যা সৃষ্টি হোক না কেন, যদি আপনার আমার ঈমান নামক মহাদৌলতটা যদি সঠিক রাখতে পারি, সঠিক পথের উপর যদি অবিচল রাখতে পারি, তাহলে আপনার আমার জন্য হালাওয়াতে ঈমান, ঈমানের স্বাদ, ঈমানের মজা, ঈমানের যে একটা আকর্ষণ আছে, এটা আপনার আমার জন্য অর্জন করাটা সহজ হবে। যে কথা বলতেছিলাম, বলছে কামেল মোমেন, কামেল ঈমানওয়ালা, পরিপূর্ণ ঈমানওয়ালা না হলে আখিরাতে ধরা খেতে হবে, কবরের জগতেও ধরা খেতে হবে। এই জন্য আপনার আমার পরিপূর্ণ ঈমান অর্জন করতে গিয়ে যত বাধা আসুক না কেন, এই বাধাগুলোকে উপেক্ষা করতে হবে। আপনার আমার যখন বিভিন্ন ধরনের যানবাহনে যখন আমরা চড়ি, যখন কোন স্টিমার অথবা লঞ্চে চলি, তখন দেখা যায় হাজারো ঝড় তুফানকে উপেক্ষা করে দেখা যায় লঞ্চের যিনি ড্রাইভ করেন, লঞ্চের যিনি চালক থাকেন, যিনি মাঝি থাকেন, উনি শত চেষ্টা করে হলেও লঞ্চকে তার গন্তব্যে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন,